হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে আপনারা কীভাবে কাইন মাস্টারে যে হেডলাইনগুলো দেখবেন। অনেক সময় দেখবেন, আমার ভিডিওতেও দেখবেন, এখন থেকে আমি দিব এটা, যে নিচে দেখতে পাচ্ছেন একটা হেডলাইন হয়তো বা যাচ্ছে। দেখবেন যে টিভিতে বিভিন্ন নিউজে দেখবেন ব্রেকিং নিউজ লেখা থাকে, তারপর নিচে যে একটা লেখা হচ্ছে, এটা একটা ব্যাকগ্রাউন্ডে থাকে বা ওটার উপর দিয়ে হচ্ছে আপনার একটা লেখা থাকে, ওটা হচ্ছে আপনার এদিকে এদিকে স্লাইড করে যায়। সো এই কাজটা আপনি অনেকভাবে করতে পারবেন। উইন্ডোজের ক্ষেত্রে আপনারা চাইলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়েও করতে পারবেন। এছাড়া আপনি চাইলে মোবাইলে যদি করতে চান তাহলে সেক্ষেত্রে আমরা কাইন মাস্টারেও চাইলে ইউজ করতে পারবেন। সো এটা কীভাবে করবেন এবং এটা ইজি প্রসেসটা সব কিছু আজকে ভিডিওতে বলবো। সো তার আগে বলছি, আমাকে চ্যানেলকে যা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবে দেখুন প্রেস করবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর যদি কোনো কোশ্চেন থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফ্রেন্ডদের মাধ্যমে শেয়ার করবেন। সো চলুন শুরু করি। সো সবাইকে ওয়েলকাম ব্যাক। সো এই কাজটা করার জন্য হচ্ছে আমরা হচ্ছে ফার্স্টে তো একটা প্রজেক্ট ক্রিয়েট করবেনি, সেখানে প্লাস আইকনে ক্লিক করলাম এবং ক্লিক করবো হচ্ছে আপনার এক্সপেক্ট রেশিওটা সিলেক্ট করবেন 16:9। সো এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ধরেন যে আমি একটা ভিডিও আমি নিব এখানে, যেমন হচ্ছে এই ভিডিওটা আমি নেই। হ্যাঁ, সেই ভিডিওটা আমি সাউন্ড মিউট করে দিই, নাহলে আপনারা শুনতে পারবেন না আমার কথাটা। সো এটা নেওয়ার পরে হচ্ছে আপনারা যেটা করবেন, একটা লেয়ারে যাবেন। লেয়ার যাওয়ার পর হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ডটা আপনারা যে কোনো টাইপের ব্যাকগ্রাউন্ড আপনারা সিলেক্ট করতে পারেন। সাপোজ আমি হচ্ছে এটা সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার হচ্ছে আপনারা কোন প্লেসে দিবেন। আপনি চাইলে উপরেও দিতে পারেন, নিচেও দিতে পারেন। সো তার জন্য একটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে এরকম, আর একটা আছে এরকম। সো আমি নিচে দিব। নিচে দেওয়ার তারপর হচ্ছে এটা একটু ক্রপ করে নিলাম, কারণ এত বড় হেডলাইনের বার হয় না। সো এটা হচ্ছে আমরা হেডলাইনের বারটা বানাচ্ছি। এবার হচ্ছে রাইট বাটনে ক্লিক করলাম এবং রাইট বাটনে ক্লিক করার পর আপনি একটা টেক্সট লিখবেন। টেক্সটটা আমি লিখছি, যেমন হচ্ছে সো এর তো এখন সে লেখাটা হয়ে গেল। এখন তারপর ওকে দিয়ে দিলেন। ওকে দিয়ে তারপর হচ্ছে আমি এটার কালারটা চেঞ্জ করে দিই, যেমন হচ্ছে এটা হচ্ছে আমার ব্ল্যাক আছে। সো আমি হচ্ছে এই টেক্সটটা ব্ল্যাক দিব, হোয়াইট আসলে এটা। এবং আমি এখানে একটা ফন্ট সিলেক্ট করে দিই, যেমন হচ্ছে এটা, এই ফন্টটা, মানে এটা একটা ডিজাইন। সো এরপর চাইলে আপনি এটাকে চাইলে বড় ছোট করতে পারেন। সো একটু বেশি বড় রাখারও দোকানে, আবার বেশি ছোট রাখার দোকানে। সো এরপর যে কাজটা করতে হবে, আপনার যে এই যে লেখা এটা আছে, এই যে লেখার যে এরকম ঘুরতেছে খালি জাস্ট। সো এটাকে হচ্ছে আমি একদম শেষ পর্যন্ত নেবেন। শেষ পর্যন্ত নেবেন। এই যে PL এই পর্যন্ত রাখলাম। আমি লিখছি হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, প্রেস দ্য বেল আইকন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। এবং এই জায়গায় হচ্ছে আপনার যে টেক্সটের যে টাইমলাইনটা আছে, সো এরপরে হচ্ছে এটা এই লাল যে টাইমলাইনের যে দাগটা আছে, এটা হচ্ছে আমরা টেক্সটের একদম শেষ মাথার যে টাইমলাইনটা ওই জায়গায় নিয়ে যাবেন। হ্যাঁ, শেষ যে হলুদ কালারের যে লাইনটা। এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে চাবি যে আইকনটা আছে, এই চাবি আইকনে ক্লিক করতে হবে, কি আইকনটা। এবং দেখেন এখানে একটা গোল একটা আছে, একটা লোগো আছে, এবং ওটার উপরে দেখেন প্লাস, দেখতে একদম ইয়ের মতো আর কি, ডিস্কের মতো, ডিস্ক। সো এটাতে আপনারা হচ্ছে ক্লিক করবেন। হ্যাঁ, এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে প্লিজটা, এটা একদম সোজা যেন হয়, কোনো আঁকা বাঁকা যেন না হয়। আঁকা বাঁকা হলে আপনার স্লাইড শোটা আর কি নষ্ট হয়ে যাবে, যে এই যে একবার যে যাবে আসবে। হ্যাঁ, সো এটা যেন একটু সুন্দরভাবে যেন করেন। সো আমি এটা আপনাকে সোজাভাবে একদম ভালো করে দেখা দিতেছি, দেখেন।
সো এই শেয়ার পর্যন্ত আপনারা হচ্ছে রাখবেন এবং রাখার পর আবার ঠিক সেম একই কাজটা করবেন। এটা হচ্ছে যে টেক্সটের যে এই যে হলুদ যে টাইমলাইনটা আছে এটাকে হচ্ছে লাল টাইমলাইনটা একদম প্রথম বরাবর আনবেন। হ্যাঁ, বরাবর আনার পরে তারপর থেকে সামান্য একটু কমে নিয়ে নেবেন, মানে একটু বাড়ায় নিয়ে নেবেন, তাহলে দেখবেন সিডি প্লাস যে আইকনটা আছে ওটা না আসে পড়বে। নাহলে এই পুরো যদি লাল বরাবর রাখেন তাহলে আসবে না। সো আমি একটু আর কি ওই সাইডটুকু যাবো, যাওয়ার পর হচ্ছে এই প্লাস আইকনে ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে আপনি এই যে উপরে যে প্লাসটা, হ্যাঁ এটাই, তারপর হচ্ছে আপনি রাইট বাটনে ক্লিক করে দিবেন। এই যে রাইট বাটনে ক্লিক করলাম। এখন দেখেন সো এখন এটার স্পিডটা কিন্তু আসলে অনেক বাড়ছে। সো আপনি যদি চান তাহলে কমাইতে পারবেন, সেটা হচ্ছে করবেন এই যে টেক্সটের যে টাইমলাইনটা আছে এটাকে আপনি একটু যতটুকু বড় করবেন, সেই সাথে আপনার যে টেক্সটের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাও সাথে সাথে বড় রাখবেন, না হলে কিন্তু হবে না। তাহলে আপনার টেক্সটটা ঠিকই আপনার ঘুরবে, একটার পর একবার আসবে, কিন্তু আপনার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আর থাকবে না। আপনার এই যে ভিডিওর উপর দিয়ে হচ্ছে আপনার এটা ঘুরবে। সো আমি চাচ্ছি যে এটা আমি ফুল করে দিব এবং ব্যাকগ্রাউন্ডটা আমি ফুল করে দিলাম। এরপর আপনি প্লে করেন, দেখেন কি হয়। সো এখন একদম আস্তে 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 যাচ্ছে। একটু ভালো করে আপনি যদি ওই সাইড পর্যন্ত যদি নিতে পারেন তাহলে আপনার আর এরকম নষ্ট হবে না, একদম ভালোভাবে একদম যাচ্ছে। দেখেন সো দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু আসলে কিন্তু অনেক ইজি একটা প্রসেস। সো এই ছিল আজকে ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর যদি কোনো কোশ্চেন থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন। সো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।